আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কালকে স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিয়েছিলাম যে আমি আজকে লাইভে আসব। তো শুভ জুম্মা মুবারক আজকে। তো আমি আজকে আলোচনা করব যে পবিত্র কোরআন শরীফের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ নিয়ে আজকে আমি আলোচনা করব, কি চ্যালেঞ্জ করা হয়েছে সারা বিশ্বের জন্য। শুধু ভারতবর্ষ না, পাকিস্তান না, বাংলাদেশ না, সৌদি আরব না, সমগ্র বিশ্বের জন্য অথবা সমস্ত পৃথিবীর জন্য চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ করেছে আমি যেটা 100% চ্যালেঞ্জ আমি দেখাচ্ছি। চ্যালেঞ্জ কি করেছে? পবিত্র কোরআন শরীফ পবিত্র কোরআন শরীফের 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাইল, বানী ইসরাইলের 88 নম্বর আয়াতে, 88 নম্বর আয়াত কি বলছে? বলছে যে বলো, যদি মানুষ ও জিন সমবেত হয়ে কোরআনের অনুরূপ কোরআন আনয়নের জন্য, এবং যদিও তারা পরস্পরকে সাহায্য করে, তবুও তারা এই অনুরূপ আনয়ন করতে পারবে না। কি বলছে? যে পবিত্র কোরআন হচ্ছে এমন একটা কোরআন, এমন একটা কিতাব যে সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করেছে। আল্লাহ সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করেছে যে এর মতো একটা কোরআন কেউ বানাতে পারবে না। কেন বলছে? যে তখনকার 1400 বছর আগে তখন মানুষ বলতো যে একটা বিশ্বনবী বানাইছে, এটা নিয়ে সবাই ঠাট্টা বিদ্রুপ করতো যে এটা হচ্ছে পবিত্র আল্লাহ, মতলব মানে আল্লাহর এটা কোনো নাজিলকৃত না, এটা হচ্ছে নবী নিজে নিজে বানিয়েছে, এটা এমন মনে করতো। কিন্তু পবিত্র কোরআনে আল্লাহ সে চ্যালেঞ্জ করে দিয়েছে যে যদি তোমরা সত্যবাদী হও, তোমরা যদি এটাকে এমন বলো যে এটা বিশ্বনবী বানিয়েছে, তো তাহলে তোমরাও এমন একটা কিতাব রচনা করো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এটা চ্যালেঞ্জ করেছে, কিন্তু এটা কোনো মতো সম্ভব হয়ে উঠতে পারেনি, পারেনি এটা। তো তারপরে আবার এটা একটু ছোট্ট করে দিয়েছে, ছোট্ট করে একটু চ্যালেঞ্জ করে দিয়েছে। এরপরে সূরা হুদ, পবিত্র কোরআনের 11 নম্বর সূরা, আমি দেখাচ্ছি। পবিত্র কোরআনের 11 নম্বর সূরা, সূরা হুদ এর 13 নম্বর আয়াতে আমি দেখাচ্ছি। আমি ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি। এই যে 13 নম্বর আয়াত, এই যে সূরা হুদ 11 নম্বর সূরা, কি বলছে 13 নম্বর আয়াতে? তারা কি বলে সে এটা নিজে রচনা করছে? সে বলতে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে। তো বলছে তারা কি বলে যে সে এটা নিজে রচনা করেছে? বলো, তবে তোমরা এর মতো 10টি স্বরচিত সূরা নিয়ে এসো, এবং আল্লাহ ছাড়া আর যাকে পারো ডেকে নাও, যদি তোমরা সত্যবাদী হও। আচ্ছা, আমি কি বলছে যে প্রথমে চ্যালেঞ্জ করলো যে একটা সম্পূর্ণ কোরআন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে এভাবে একটা কোরআন রচনা করে নিয়ে আসো, যদি তোমরা সত্যবাদী। এরপরে যখন ওটা পারবে না,
তো তারপরে বলছে যে এর এই কোরআনের মতো, এই কোরআনের মধ্যে যে সূরা আছে, যেমন 114টি সূরা আছে টোটাল, তো এর মতো করে ছোট বড় মিলে যে কোনো 10টা সূরা রচনা করে নিয়ে আসো। তোমরা যদি সত্যবাদী হও তাহলে এই কোরআনের মধ্যে যে সূরাগুলো আছে এর মতো করে 10টা সূরা নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও। তো তারপরে বলছে যে এটা তোমরা কোনো সময় পারবে না, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। এটা হচ্ছে দ্বিতীয় চ্যালেঞ্জ। তারপরে আবার একটা চ্যালেঞ্জ আছে, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে সূরা ইউনূসে আছে। তারপরে চ্যালেঞ্জটা একটু হালকা করে দিয়েছে। সূরা ইউনূসের 38 নম্বর আয়াতে আছে, আমি এটাও দেখাচ্ছি। এই 38 নম্বর আছে। আমি বাংলাগুলো বলছি, আরবিগুলো বলছি না। তারা কি বলে সে এটি রচনা করেছে? বলো। এখানে বুঝতে পারলাম আমি যে বুঝতে পারছেন আপনারা সবাই। আপনি প্রথমে বলে দিলাম যে তারা বলতে এখানে সে বলতে এখানে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছে। তো বলছে যে তারা কি বলে সে এটি রচনা করেছে। তখন যেমন বলতো যে এটা বিশ্বনবী নিজে রচিত করেছে, এটা নিজে বানিয়েছে। তো তখন বলছে যে এভাবে কি আল্লাহ তারপর বলছে যে মানুষ কিভাবে বলে যে সে এটা রচনা করেছে। তো ওদেরকে বলো, বিশ্বনবীকে বলছে, তাহলে ওদেরকে বলো তোমরা এর অনুরূপ একটি সূরা আনয়ন করো এবং আল্লাহ ব্যতীত অন্য যাকে পারো আহ্বান করো যদি সত্যবাদী হয়ে থাকো। সেম কথা। তারপরে বলছে যে তোমরা 10টা সূরা বাদ দাও, তোমরা শুধু একটা সূরা রচনা করো এর মতো করে, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। এবং আল্লাহকে ছেড়ে তোমরা যাকে নিয়ে আসো, তোমরা জিন জাতিকে, সমস্ত বিজ্ঞান সায়েন্টিস্ট, সমস্ত যত কিছু আছে পৃথিবীতে সবাইকে নিয়ে আসো, এর মতো করে শুধু একটা রচনা করে নিয়ে আসো, এমন একটা সূরা। তাহলে একটা চিন্তার বিষয় যে এই পবিত্র কোরআনে এমন তো অনেক ছোট ছোট সূরা আছে, তো কি আছে এই সূরাগুলোতে? সেই সূরাগুলোতে রেখে দিয়েছে এমন বিজ্ঞান ভিত্তিক আলোচনা, এমন ডিটেলসে অনেক কিছু এই কোরআনের মধ্যে আছে। তো এটার জন্য আমি আজকে একটা সবচেয়ে ছোট্ট সূরা, এই কোরআন শরীফের মধ্যে সবচেয়ে ছোট্ট সূরাটির নাম হচ্ছে সূরা আল কাউসার, 108 নম্বর আয়াতে আছে। আমি তাহলে সবচেয়ে ছোট্ট সূরাটি নিয়ে আমি দেখবো যে কি আছে এই ছোট্ট সূরাটি, যে কেন এমন চ্যালেঞ্জ, যে কেন পারবে না, সারা বিশ্বকে কেন এমন চ্যালেঞ্জ করেছে যে কেন পারবে না, কি আছে এই সূরাগুলোতে। আমি এই যেমন আছে সূরা আল কাউসার, এটুকু সূরা, এই যে এখানে আছে ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। এটুকু সূরা, 3টা আয়াত আছে, দেখতে পাচ্ছেন। এই পবিত্র এত বড় কোরআনের মধ্যে 114টা সূরা আছে, 6666টা আয়াত। শুধু এই 3টা আয়াতে কি আছে আমরা একটু যদি বিশ্লেষণ করে দেখি তাহলে আমরা দেখতে পাবো। দাঁড়ান, এবার আমি বলছি। তাহলে চ্যালেঞ্জ করলো, আমি একবার সংক্ষিপ্ত করে বলে দিই যে সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ করেছে যে এই কোরআনের মধ্যে তোমরা এমন একটা কোরআন নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, কিন্তু সেটা পারবে না। তারপরে কি বললো, 10টা সূরা বললো, ওটাও পারবে না। এবার একটা সূরা বললো, একটা সূরা, এবং দেখি একটা যেমন ছোট্ট সূরা, সবচেয়ে ছোট্ট সূরা, সূরা আল কাউসার। তো আমি একটু দেখি যে এই সূরাগুলোতে কি আছে। এই সূরাতে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি তাহলে একটু দেখেন, আমি দেখাচ্ছি। টোটাল এই 3টা আয়াতে, একটা আয়াত, 2টা আয়াত, 3টা আয়াতে টোটাল 10টা শব্দ আছে, শব্দ যাকে ইংরেজিতে ওয়ার্ড বলে। তো কি কি আছে? ইন্না একটা, আতাইনা, আল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার,
তিনটা, ফাসাল লিলে রব্বিকা ওয়ানহার, ইন্না সানিয়াকা ওয়াল আলাবতার। একটা, দুইটা, তিনটা। আমার একটু অসুবিধা হচ্ছে, আমি এখানে একটু বলতে পারবো। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7, 8, 9, 10। তাহলে এই সূরাতে 10টি শব্দ আছে। এই 10টি নিয়েই কতগুলা আমি দেখাচ্ছি। যেমন একটা, দুইটা, তিনটা, টোটাল 10টা শব্দ আছে, ঠিক আছে। এখন এটা হচ্ছে একটা আয়াত, এটা হচ্ছে একটা আয়াত, তারপরে এটা হচ্ছে একটা আয়াত, তারপরে এটা হচ্ছে একটা আয়াত। এবার যদি আমরা দেখি এই এই আয়াতে টোটাল যেগুলা, যেমন এখানে একটা আছে, এটা হচ্ছে নু বলি আমরা, নু, এটা হচ্ছে নু, মানে এগুলো অক্ষর। যেগুলা ডবল ডবল আছে ওগুলোকে বাদ দিয়ে, মানে খালি একটা নিতে হবে। যেমন এটা দুইটা আছে, একটা নিব। তো এমন যদি হিসাব করে দেখি তাহলে একটা আলাদা আলাদা অক্ষর 10টা আছে। তারপরে এটাতে যদি আসি, আপনারাও দেখে নেবেন পরে ভালো করে, আমি বলছি না, অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিও। তো এটা আছে আলাদা আলাদা অক্ষর 10টা আছে 1 নম্বর আয়াতে। এই 2 নম্বর আয়াতেও একটা আলাদা 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 10টা অক্ষর আছে। তারপরে এটাতেও আলাদা আলাদা 3টা অক্ষর আছে, মানে 10টা অক্ষর আছে আলাদা আলাদা। যেমন ডবল ডবল যেগুলো আছে ওগুলো সিঙ্গেল সিঙ্গেল নিতে হবে, ইউনিক। তো এটাতেও 10টা, এটাতেও 10টা, এটাতেও 10টা। কি সিস্টেম, মানে কি কেমন পজিশনে রেখেছে আল্লাহ এই সূরাতে। মানে প্রথমে 10টা শব্দ, একটা, দুইটা, তিনটা, চারটা, এমন করে 10টা, টোটাল সূরাটাতে 10টা শব্দ। তারপরে 10টা করে অক্ষর, এটাতেও 10টা অক্ষর, এটাতেও 10টা অক্ষর, এটাতেও 10টা অক্ষর। তারপরে এই যে আলিফ আছে, এই আলিফ একটা, দুইটা, এমন করে টোটাল 10টা আলিফ আছে। ফ্ল্যাশ লাইট বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তো আলিফগুলো যদি আমরা হিসাব করে দেখি তাহলে এই পুরা টোটাল সূরাটাতে টোটাল 10টা আলিফ আছে। আলিফ টোটাল 10টা আছে, এখানেও 10টা। তারপর আমরা যদি আরেকটু গভীরভাবে দেখি তাহলে এই আয়াতের এখানে শেষ, এই আয়াতে, তারপর এই আয়াতে এখানে শেষ, তারপর এই আয়াতে এখানে শেষ। তো কমন একটা, এই যে এখানে যে কি থেকে শেষ হয়েছে, রে, আমরা রে বলি, তারপর আবার কেউ র বলে, র হবে আসল উচ্চারণ। তো এই যে আমি র বলি, তো এই র যে আছে, র দিয়ে শেষ, এই র দিয়ে শেষ, এই র দিয়ে শেষ। একবার চিন্তা করুন যে র হচ্ছে অ্যারাবিক বর্ণমালার 10 নম্বর অক্ষর, এখানেও কি সামঞ্জস্য রেখেছে, 10 দিয়ে শেষ, মানে 10 নম্বর। যেরকম আমরা আলিফ বে তে সে, আলিফ বে তে সে জিম হে খে দাল জাল রে, 10 নম্বর। এখানেও 10-এর একটা সামঞ্জস্য রেখেছে। তারপর আমরা যদি আরো গভীরভাবে দেখি, এই র দিয়ে যে র আছে, র দিয়ে পবিত্র কোরআনে যে 114টি সূরা আছে, টোটাল 114টি সূরা। আমি এবার ব্যাক ক্যামেরা করি। তাহলে এই যে র আছে, এই র হচ্ছে পবিত্র বর্ণমালা। আমি এখানে দেখাচ্ছি, এখানে আছে আরো।
তাহলে প্রথমে আরেকবার বলি যে সূরা আল কাউসার, যেটা পবিত্র কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা, সেই সূরাতে তিনটি আয়াত, টোটাল 3টা আয়াত আছে। এই 3টা আয়াতে 10টা শব্দ আছে, 10টা শব্দ। এবার প্রত্যেকটা আয়াতে 10টা করে অক্ষর আছে, ইউনিক, যেগুলা 2টা করে আছে, তো একটা ধরতে হবে। তো এগুলা টোটাল 10টা অক্ষর আছে একটা আয়াতে। 1 নম্বর আয়াতে 10টা, 2 নম্বর আয়াতেও 10টা, 3 নম্বর আয়াতেও 10টা। তারপর আরেকটা যদি দেখি, এই টোটাল 3টা আয়াতে, 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত, 3 নম্বর আয়াত, কোনো অক্ষর 2টা করে আসছে, যেমন নু আসছে, কাল, কফ আসছে, যেগুলো ডবল ডবল করে আসছে। যেগুলো সিঙ্গেল আসছে মানে এই পবিত্র পুরো সূরাটাতে যেটা খালি একবারই একটা অক্ষর আসছে, তো এমন অক্ষরের সংখ্যাও 10টা। কি আশ্চর্য! তারপরে আলিফ, টোটাল আলিফও আছে 10টা, এর একটা আশ্চর্য জিনিস। তারপরে যেমন বললাম যে র দিয়ে শেষ হয়েছে প্রত্যেকটা আয়াত, র দিয়ে শেষ, কিন্তু এই রটা হচ্ছে আরবি বর্ণমালার 10 নম্বর অক্ষর। তো আবার র দিয়ে আবার যদি একটু গভীরভাবে চিন্তা ভাবনা করে দেখেন, তাহলে পবিত্র কোরআনে যে 114টা সূরা আছে, 114টা সূরার মধ্যে র দিয়ে শেষ সূরার সংখ্যা হচ্ছে 10টা। কি এই 114টা যে সূরা আছে, সূরার মধ্যে র দিয়ে শেষ সূরার সংখ্যা হচ্ছে 10টা। এখানেও একটা ম্যাচ করে রেখেছে। তারপরে আবার যদি দেখি, তাহলে এই যে সূরাটা সূরা আল কাউসার, এই 10টা সূরার মধ্যে যেগুলা র দিয়ে শেষ হয়েছে, সেই 10 নম্বরে আছে। এই সূরাটাও 10 নম্বরে আছে র দিয়ে। তারপরে আমরা যদি আবার দেখি, যেমন যে চ্যালেঞ্জ করেছে, যেটা আমি বললাম যে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে যেমন সূরা হুদে 13 নম্বর আয়াতে যেমন বলেছে, 11 নম্বর সূরা 13 নম্বর আয়াতে যেমন বলা আছে যে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তাহলে তোমরা এর মতো 10টা সূরা ওখানে রচনা করে নিয়ে আসো। তাহলে ওখানেও একটা 10-এর সামঞ্জস্য রেখেছে। তারপরে যেমন বললাম সূরা ইউনূসের কথা বললাম, যে সূরা ইউনূসে যেমন বলছে যে তোমরা এর মতো করে একটা সূরা নিয়ে আসো। ওই যে আয়াতে, যে সূরাতে বলা হয়েছে যে তোমরা এর মতো করে একটা সূরা নিয়ে আসো, সেই সূরার সংখ্যা হচ্ছে 10 নম্বর সূরাতে আছে, সূরা ইউনূস। ওটাও একটা ম্যাচ করে রেখেছে। কি আশ্চর্য! তারপরে যদি আমরা আরো দেখি, এর যদি একটু বঙ্গানুবাদটা দেখি, আমি দেখাচ্ছি। ইন্না আতাইনা কাল কাউসার, আমি অবশ্যই তোমাকে কাউসার দান করেছি, এর মিনিং। তারপরে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। এবার এখানে যে 2 নম্বর আয়াতে, এই 2 নম্বর আয়াতে এই যেটা আছে ওয়ানহার, ওয়া মতলব মানে এবং, নহর কথার অর্থ হচ্ছে কুরবানি করা। নহর কথার অর্থ হচ্ছে কুরবানি করা। এবার এখানেও একটা সামঞ্জস্য রেখে দিয়েছে যে নাহার। আমি এবার আপনাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন, আমি 1 মিনিট টাইম নেব এই উত্তরটা পাওয়ার জন্য। যে প্রশ্নটা হচ্ছে যে আমরা যে কুরবানি করে থাকি, পবিত্র আমরা যে কুরবানি করে থাকি, এই কুরবানিটা কোন দিনে হয়ে থাকে? 1 মিনিটের মধ্যে দেখি কে উত্তর দিতে পারে। তারপর আমি বলছি। প্রশ্ন হচ্ছে যে আমরা যে কুরবানি করে থাকি বকরি ঈদে, তো কোন দিনে হয়ে থাকে?
তোমরা বলো। রিপ্লাই নাই। কুরবানি আমরা কোন দিনে করে থাকি এটা কি কারো জানা হয় নাকি? জানলে অবশ্যই রিপ্লাই দিবেন তাড়াতাড়ি। টাইম ওভার হয়ে গেল, আমি নিজে বলে দিচ্ছি। কুরবানি আমরা করে থাকি জিলহজ মাসের, যেমন জানুয়ারি ফেব্রুয়ারি এমন আছে ইংরেজি মাস, বাংলাতে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, তেমন মহরম, রবিউল আওয়াল, জিলহজ এমন এরাদিকে মাস আছে 12টা। তো এই জিলহজ মাসের 10 তারিখে আমরা কুরবানি হয়ে থাকি। এখানেও একটা সামঞ্জস্য রেখে দিয়েছে, যে এখানে বলে দিয়েছে যে আমি তোমাকে সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। এই যে নাহার কথাটি মানে হচ্ছে কুরবানি করা। এখানেও 10 তারিখে কুরবানি করে থাকি, এখানেও একটা সামঞ্জস্য রেখে দিয়েছে। এবার আরেকটা যদি আমরা দেখি, আমি দেখাচ্ছি, আরেকটা যদি আমরা একটু দেখি 2 নম্বর আয়াতটা, এই যে 2 নম্বর, ফাসাল লিলে রব্বিকা ওয়ানহার, যে ফা সাল লিলে, যদি আমরা এক এক করে কাউন্টিং করি, যে একটা লেটার অসুবিধা আছে, 1 2 3 4 5 6 7 8টা, আপনারা দেখুন, আমি অসুবিধা আছে। টোটাল এই যে নহর কথাটা আছে এখানে 10 নম্বর পজিশনে আছে। এখানেও 10 নম্বর পজিশনে রেখেছে নহর। কি আশ্চর্য, এখানেও 10 নম্বর রেখেছে। কিন্তু তাহলে আমি শেষ করে দেবো, অনেকটা লম্বা হয়ে গেছে ভিডিও। আমি আরেকবার শুরু থেকে বলে দিই কি হলো, যে এই সবচেয়ে ছোট্ট সূরাটিতে কি কি আছে। প্রথমে আছে 10টা শব্দ, 10টা টোটাল 10টা শব্দ আছে 3টা আয়াতের মধ্যে, 10টা শব্দ। এখন 3টা আয়াতে প্রত্যেকটা আয়াতে করে 10টা করে অক্ষর আছে। 1 নম্বর আয়াতেও 10টা অক্ষর, 2 নম্বর আয়াতেও 10টা অক্ষর, 3 নম্বর আয়াতেও 10টা অক্ষর। কিন্তু আবার 3টা সূরার মধ্যে যে শব্দটা, যে অক্ষরটা খালি একবারই এসেছে, তো ওই যেমন ফে, এই কথাটা একবার এসেছে, এমন করে টোটাল 10টা এসেছে, আলাদা আলাদা 10টা অক্ষর এসেছে। ওটা তারপরে দেখলাম। তারপরে আলিফ এসেছে 10টা, 10টা আলিফ। তারপরে র দিয়ে শেষ হয়েছে, রটা হচ্ছে 10 নম্বর অক্ষর বর্ণমালার, এটাও 10টা আছে। তারপর 10 নম্বর এর মানেটা যদি আমরা দেখি, তাহলে হচ্ছে তোমরা কুরবানি করো, কুরবানির কথা বলেছে 2য় আয়াতে। তো এই কুরবানি হচ্ছে আমাদের 10 তারিখে। তারপরে এই নহর কথার অর্থাৎ যে কুরবানি করা, ওটাও আছে 10 নম্বরে। তারপরে র দিয়ে শেষ হয়েছে, র দিয়ে টোটাল কুরআনে 114টা সূরার মধ্যে র দিয়ে শেষ সূরার সংখ্যা হচ্ছে 10টা। তারপরে
এই যে সূরা আল কাউসার, এটাও আছে 10 নম্বরে। কত 10-এর সামঞ্জস্য। তারপরে আরেকটা আমি যদি দেখাই যে এই কোরআন শরীফের যে পড়বে, কোরআনের মর্যাদা, কোরআনের যদি মর্যাদা দেখি তাহলে এখানেও একটা 10-এর সামঞ্জস্য পাওয়া যায় হাদিস থেকে। দেখাচ্ছে এই যে 2 নম্বরে কি আছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্মে বলেছেন, যে ব্যক্তি কোরআন থেকে একটি অক্ষর পড়ে তাকে এমন একটি পুণ্য দেওয়া হয় যার মান অন্যান্য 10টি পুণ্যের সমান। কি বলছে, যে এই কোরআন থেকে যে একটা অক্ষর পড়বে, তাকে অন্য যে পুণ্য, যেমন যদি কেউ কাউকে সাহায্য করার ফলে যদি আল্লাহ তাকে একটি পুণ্য দেয়, তাহলে এই কোরআন পড়ে একটা অক্ষর যদি পড়ে তাহলে তাকে 10 গুণ বৃদ্ধি করে দেবে। মানে একটা পুণ্য, এখানে ওই একটা পুণ্য পিছে 10টা, এখানে যদি একটা অক্ষর পড়ে তাহলে আমরা 10টা পুণ্য আমাদের আমল নামায় আল্লাহ দিয়ে দেবেন। তারপরে কোরআনের মাহাত্ম্য, যেগুলা কোরআন পড়লে কি কি আছে, স্বভাব আছে, এখানে যদি আমরা দেখি, এটা অবশ্যই জানার জিনিস। আমি বলি, আপনারা পড়ে নিতে পারবেন, তাও আমি একবার করে বলে দিই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলেছেন যে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোরআন, আমি এটা এখন বলবো না, পরে বলবো, অনেকটা ভিডিও হবে। তারপরে ব্যাপারটা হচ্ছে যে এমন পবিত্র কোরআনে আল্লাহ সামঞ্জস্যপূর্ণ করে রেখেছে, এর সঙ্গে এর মিল করে রেখেছে, তাহলে এটা কোনো মতেই মানুষের পক্ষে রচনা করা অসম্ভব। আর যদি যেমন কাফিররা বলে থাকে, এখনো প্রায় বলছে, এখনো অনেক বলছে যে না, এটা তাও বিশ্বাস করে না যে এটা কোনো আল্লাহর রচিত কিতাব, বলছে যে এটা বিশ্বনবী নিজে লিখেছে। তো তাদের জন্য উন্মুক্ত চ্যালেঞ্জ করা আছে যে একটা সূরা বানিয়ে নিয়ে আসো। এখনো পর্যন্ত কি কেউ বানাতে পারছে? এখন তো অনেক বড় বড় সাহিত্যিক, বৈজ্ঞানিক, এর মতো কি একটা এখনো পর্যন্ত কি দেখেছেন যে এই সূরাটি বানিয়েছে? এখনো পাওয়া যায়নি, আর ভবিষ্যতেও পাওয়া যাবে না। তো তারপরে এরপরে যে আমি লাইভ করব সেটা হচ্ছে বিজ্ঞান ভিত্তিক আলোচনা, যেটা হচ্ছে বিজ্ঞান কতগুলো মত পাল্টেছে, কতগুলো মত পাল্টানোর পর এখন মানে মূল উদ্দেশ্যে এসেছে যে এটা সঠিক। কিন্তু পবিত্র কোরআনে 1400 বছর আগেই ওই বিষয় নিয়ে আলোচনা করেছে। তো এর পরিবর্তে আমি ওই ভিডিও নিয়ে আমি কথা বলবো, তো এখন আর বলবো না। তো এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা সবসময় পাশে থাকবেন। তারপরে এরপরে আমি অগ্রিম বলে দিলাম, তারপর আবার পরে জানিয়ে দেব যে এরপরে যে আমি ভিডিও নিয়ে আসবো সেটা হচ্ছে মহাবিশ্ব। এই মহাবিশ্ব কেমন করে সৃষ্টি হয়েছে, এবং আমি বিজ্ঞান থেকে এটা হচ্ছে একটা বই, আমি এখান থেকে দেখাবো। একদিনে কতগুলো ভিডিও হবে, এই যেমন পৃথিবী সৃষ্টিতত্ত্ব সম্পর্কে আমি এরপরে ভিডিও বানাবো। যেমন 140 খ্রিস্টাব্দে কি বলেছে, তারপর 1543 খ্রিস্টাব্দে, তারপর 1805 খ্রিস্টাব্দে, তারপর 1924 খ্রিস্টাব্দে, তারপর এতগুলো বিজ্ঞান মত চেঞ্জ করেছে, কিন্তু এখন এই 2019 সালে সম্ভবত মানে সিদ্ধান্ত নিয়েছে এটা ঠিক। এখন পরীক্ষা করে স্যাটেলাইট হিসেবে সবকিছু দেখে তারপর আলাদা
করে তারপরে মূল সিদ্ধান্ত এসেছে, কিন্তু এর সিদ্ধান্ত পবিত্র কোরআনে 1400 বছর আগে দেওয়া হয়েছে। আমি আজকে দেখাবো না, সেটা এর পরিবর্তে কোনো লাইভে নিয়ে আসবো। যে আশ্চর্য জিনিস, এমন ম্যাথমেটিক্যাল এবং হুবহু, আপনারা অবাক হয়ে যাবেন যে কি আছে আসলে। যারা কোরআন পড়ে না তারা তো যে কেউ বলবে কি আছে না আছে, মানে বলছে যে ওই নামাজের সম্বন্ধে আছে, রোজার সম্বন্ধে আছে, শুধু এগুলার সম্বন্ধেই পুরা কোরআন। কিন্তু আসলে এমন না, 1000-এরও বেশি আয়াত যেগুলা বিজ্ঞান ভিত্তিক। আশ্চর্য। তো এমন করে আমি নিয়ে আসবো আবার। তো অতক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আল্লাহ হাফিজ।